আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023, তারই প্রস্তুতিতে আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা পাতাভাত বই থেকে নদীপথে অতুল গুপ্তের লেখা সেখান থেকে বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বিষয়বস্তু সারসংক্ষেপেও আলোচনা করে দেওয়া হবে। দেখো, আজকে ভিডিওটা অনেক তোমাদের দরকার লাগতে পারে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। এর আগে যা যা ভিডিও করেছি তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখে নিই কী পড়াটা আছে। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 শ্রেণী চতুর্থ বিষয় বাংলা, নদীপথে অতুল গুপ্তের লেখা। প্রথমে নদীপথে গল্পটির আমরা সারসংক্ষেপ জেনে নেব। লেখক নদীপথে ভ্রমণে বেরিয়েছিলেন। তিনি ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে যাবেন। গৌহাটি থেকে রওনা দিতে বেজে গেল বেলা 11টা। শুরুতেই তিনি দেখলেন ডাইনে পাহাড়ের সার চলেছে নদীর পাড় ঘেঁষে। নিবিড় বনে ঢাকা ওই পাহাড়, এক একটা পাহাড় এতটাই কালো যে মনে হচ্ছে ঐরাবত এসে পাশে দাঁড়ালো। পাহাড়গুলো সব সার বেঁধে পরপর সাজানো, একটার পেছনে আর একটা পাহাড়। পাহাড়গুলো সব নীল, পাতলা নীল ওলনার মতো ফিকে নীল কুয়াশায় ঢাকা। কিছু কিছু পাহাড় তার সঙ্গীদের ছেড়ে চলে এসেছে জলের মধ্যে নদীর সঙ্গে পরিচয় করতে। এক জায়গার পাড়, একটা চরের জিহ্বা অনেক দূর নদীর মধ্যে এগিয়ে এসছে। স্টিমার খুব সাবধানে পার হলো। বাঁদিকের পাহাড়গুলো সব দূরে দূরে। মাইলের পর মাইল চলেছে ব্রহ্মপুত্রের তরঙ্গ লাঞ্ছনা সহ্য করে। অনুজ্জ্বল রোদ যেন চেনা চুনারি পাথরের মতো মনে হচ্ছে। আকাশের মেঘ কিন্তু রোদ থাকতে পারেনি। একঘেয়েমি পাহাড়গুলো মনে হচ্ছে হঠাৎ দূরে সরে গেল। শীতকালে নদীর রূপ ফুটে উঠল। এখানে ওখানে চরে শুভ্র বালু কেটে কালো নীল জলের ধারা। গোধূলির আকাশে গাছের ঘন সবুজ রেখা। বেলা পড়ে এসছে। লেখক স্টিমারের কেবিনের সামনে বেতের কুর্সিতে রোদ পোহাচ্ছেন, এক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন। সামনে একটা গোল চর, চারিদিকে নীল পাহাড়। যারা ছিল নদীর পাশে, একবার বাঁক ঘুরে মনে হচ্ছে তারা যেন নদীর মাছ দিয়ে উঠেছে। চোখ ঝলসানো গোল ফুটো দিয়ে নীল আকাশ দেখা যাচ্ছে। নদীতে রঙের স্রোত, সব মিলে মিশে মনে হচ্ছে যেন একটা টার্নারের ছবি। সূর্য অস্ত গেল। অস্ত যাওয়া সূর্যটাকে মনে হলো যেন প্রকাণ্ড একটা গ্লোব। ঘড়িতে বাজে তখন 5টা 6 মিনিট। শুক্রবার। সূর্য অস্ত গেল 5টা 15 মিনিটে। স্তব্ধ ব্রহ্মপুত্রের বুকে সন্ধ্যা নেমে এলো। পূবে প্রতিপদে সোনালি চাঁদ, পশ্চিমে আকাশে বৃহস্পতি গ্রহ জলজল করে জ্বলছে। দেখো, সারসংক্ষেপ এটা হলো। এরপর আমরা জেনে নেব জোসেফ ম্যালার্ড উইলিয়াম টার্নার সম্পর্কে। উনি কে ছিলেন? দেখো, 1775 থেকে 1891 পর্যন্ত তার জীবনকাল ছিল। ব্রিটিশ বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন উইলিয়াম টার্নার। জল রং এবং তেল রং এর নৈসর্গিক চিত্র আঁকার ব্যাপারে তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার আঁকা ইংল্যান্ডের নদী ও সমুদ্রের ছবির সঙ্গে লেখক পূর্ববঙ্গের নদীবক্ষের ভ্রমণকালে দেখা নিসর্গ দৃশ্যর মিল খুঁজে পেয়েছিলেন। পরে দেখো, শব্দার্থ, বেশ কিছু শব্দার্থ তোমাদের জন্য হাজির করছি, তোমরা দেখতে থাকো। ডাইনে মানে ডান দিকে, নিবিড় মানে ঘন, অনাবৃত মানে যে খোলা, ঐরাবত মানে হাতি, ইন্দ্রের বাহনকে ঐরাবত বলা হয়। ফিকে হচ্ছে ফ্যাকাশে, জিহ্বা হচ্ছে জিভ। স্টিমার এক ধরনের জলযান। তৃণ লেশহীন মানে যেখানে ঘাস নেই এমন ডাঙা। তরঙ্গ লাঞ্ছনা মানে ঢেউয়ের আঘাত। অনুজ্জ্বল হচ্ছে ঝাপসা চুনারি পাথর মানে হচ্ছে মার্বেল। নিষ্প্রভ মানে মলিন। সাদা হচ্ছে শুভ্র। দিকচক্রবাল মানে দিগন্ত রেখা। কুর্সি মানে হচ্ছে চেয়ার। সম্মুখে মানে সামনে। একখণ্ড মানে এক টুকরো। আড়াল করেছে মানে ঢেকে দিয়েছে। নীলাম্বরী মানে নীল শাড়ি, নীল রঙের শাড়ি পরিহিতা নাই। চর হচ্ছে ডাঙা। গোলক পর্যবেক্ষণ মানে মন দিয়ে দেখা। চমকপ্রদ মানে চমৎকার ঘটনা। স্তব্ধ হচ্ছে নিশ্চুপ, আর ঝলঝল হচ্ছে চকচক করা। এরপর আমরা দেখে নেব বিপরীত শব্দ। আবৃত অনাবৃত, পাতলা ঘন, সোজা বাঁকা, উজ্জ্বল অনুজ্জ্বল, পরিচিত অপরিচিত, সামনে পেছনে। অক্ষরগুলিকে সাজিয়ে নতুন নতুন শব্দ। দেখো, প্রথমটা সাজালে গৌহাটি, তারপরটা নিবিড়, তারপর সাজালে হচ্ছে ওরনার, নেক্সট হচ্ছে জিহ্বা, তারপরে ব্রহ্মপুত্র, তারপরে চুনারি, তারপরে কুর্সি, তারপর নীলাম্বরী, তারপর টার্নারের, তারপর হচ্ছে চমকপ্রদ। এবার দেখো, নদীপথে
থেকে বেশ কিছু প্রশ্নোত্তর প্র্যাকটিসে তোমাদের জন্য হাজির করছি। প্রথম হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। গৌহাটি থেকে রওনা হতে কটা বাজলো? 11টা, 12টা না 1টা? এইমাত্র পড়লাম 11টা বেজেছিল। 11টা সঠিক উত্তর। হঠাৎ মাঝে মাঝে এক একটা পাহাড়ের খানিকটা অনাবৃত, কালো পাথরের, সাদা পাথরের, নীল পাথরের মোড়া? কালো পাথরের মোড়া। ঠিক আছে। 3 প্রশ্নটা হচ্ছে উল্টো দিকের পার একটা চরের জিহ্বা, কর্ণ, নাসিকা অনেক দূরের নদীর মধ্যে গিয়ে এসছে। জিহ্বা। বাঁ দিকের পাহাড়ের সব কাছে কাছে না দূরে দূরে? বাঁ দিকের পাহাড় সব দূরে দূরে। অনুজ্জ্বল রোদ্রকে কেমন মনে হচ্ছে? গ্রাফাইট পাথরের না চুনারি পাথরের তৈরি? চুনারি পাথরের তৈরি। তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ থেকে রওনা হতে বাজলো কটা? বেলা 11টা। কোথা থেকে রওনা হতে? গৌহাটি থেকে রওনা হতে। নিবিড় ড্যাশ ঢাকা পাহাড়, নিবিড় বনে ঢাকা পাহাড়। তারপর হচ্ছে অতি পাতলা নীল ড্যাশ মতো ফিকে নীল কুয়াশায় ঢাকা। অতি পাতলা নীল ওড়নার মতো ফিকে নীল কুয়াশায় ঢাকা। 4টা হচ্ছে এই জায়গায় ড্যাশ পার হলো অতি ধীরে ধীরে সাবধানে। এই জায়গায় স্টিমার পার হলো অতি ধীরে ধীরে সাবধানে। বাঁদিকের ড্যাশ সব দূরে দূরে, বাঁদিকের পাহাড় সব দূরে দূরে। 6টা রয়েছে সব মিলিয়ে গেছে যেন মনে হয় ড্যাশের একখানা ছবি, যেন মনে হচ্ছে টার্নারের একখানা ছবি। 7টা কি দেখো, 7টা হচ্ছে অনুজ্জ্বল রোদ্রে মনে হচ্ছে যেন ড্যাশ পাথরের তৈরি, চুনারি পাথরের তৈরি। এরপর আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। লেখক কোথা থেকে রওনা হয়েছিলেন? লেখক গৌহাটি থেকে রওনা হয়েছিলেন। লেখক কোন নদীর উপর দিয়ে যাত্রা করেছিলেন? লেখক ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যাত্রা করেছিলেন। পশ্চিম আকাশে জলজল করছিল কি? পশ্চিম আকাশে বৃহস্পতি জলজল করছিল। শুক্রবার কখন সূর্যাস্ত হয়েছিল? শুক্রবার 5টা 15 মিনিটে সূর্যাস্ত হয়েছিল। নদীপথে গল্পে কোন বিদেশি চিত্রকরের কথা উল্লেখ রয়েছে? নদীপথে গল্পে ব্রিটিশ চিত্রশিল্পী উইলিয়াম টার্নারের কথা উল্লেখ রয়েছে। দেখো এখান থেকে সমস্ত প্রশ্নোত্তর আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।